বিশ্ব ইস্তেমায় গেলে নাকি ইমান নষ্ট হয়ে যাবে। সামনে ইস্তেমা আছে, এই তো কয়দিন পরেই। আমি রিকোয়েস্ট করব সবাইকে যে আপনারা ওলামায়ে কেরামের সাথে যেভাবে সফর করেন সেভাবে সফর করে ইস্তেমার অংশ নেবেন ইনশাআল্লাহ। টঙ্গীর বিশ্ব ইজতেমা আমরা শরীক হব তো ইনশাআল্লাহ। একটা কথা বলি শুনেন, উপমহাদেশের তাবলীগের এই যে সিস্টেম, হযরত যে ইলিয়াস রাহিমাহুল্লাহ এটা চালু করেছেন। টঙ্গীতে তুরাগ নদীর পাড়ে প্রতি বছর অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা। এরকম ইজতেমা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেতাবিন করেন নাই, 4 ইমাম করেন নাই। বিগত 1300 বছরের জগৎ বিখ্যাত ইমামগণ, ফকিহগণ, মুস্তাহিদগণ কেউই এরকমভাবে বিশ্ব ইজতেমা করে নাই। তাহলে ইসলামের শুরু থেকে 1300 বছর পর্যন্ত কেউই এরকম বিশ্ব ইজতেমা করে নাই। 1300 বছর পর আইসা যে এই নতুনভাবে ইবাদতের মধ্যে আবিষ্কৃত হলো বিশ্ব ইজতেমা, তাহলে এটা কি বিশ্ব ইজতেমা নাকি বিশ্ব বেদাত? তো এই বিশ্ব ইজতেমা যারা নতুনভাবে আবিষ্কৃত করছে, ইসলামের মধ্যে নতুনভাবে চালু করছে এবং প্রতি বছর পালন করে থাকে, তো ওই ঘরানার উল্লেখযোগ্য হাইব্রিড ভাইরাল বক্তা বা ভাইরাল মৌলবী যারা, যেমন আলী হাসান উসামা, মুফতি আরিফ বিন হাবিব, রেজাউল করিম আবরার এবং টঙ্গী ইজতেমার পক্ষে বক্তব্য দেওয়া মৌলবী আবু তহা আদনান, এইরকম যারা আছে টঙ্গী ইজতেমার পক্ষে কথা বলে, তাদের কাছে আমার বিশ্ব ইজতেমা নিয়ে কিছু প্রশ্ন। আশা করি তারা আমার প্রশ্নের উত্তরগুলো কোরআন ও সুন্নাহ থেকে দালিলিকভাবে আমার প্রশ্নের উত্তরগুলো তারা দিবেন। প্রথম প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় প্রথম কত হিজরিতে বিশ্ব ইজতেমা উদযাপিত হয়? বা প্রিয়নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবদ্দশায় প্রথম কত হিজরিতে বিশ্ব ইজতেমা উদযাপন করেন? 2, প্রিয়নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের বছর সর্বশেষ বিশ্ব ইজতেমা কোন শহরে উদযাপিত হয়েছিল এবং তাতে কতজন সাহাবী উপস্থিত ছিলেন? 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ তার অন্যান্য স্ত্রীগণ কিভাবে বিশ্ব ইজতেমা উদযাপন করতেন? 4, বিশ্ব ইজতেমা উপলক্ষে 4 জন প্রসিদ্ধ সাহাবী সহ অন্যান্য সাহাবীগণ কতবার গাট্টিগোট্টা নিয়ে টঙ্গীর ময়দানের মতো সবাই একত্রে উপস্থিত হয়েছিলেন? 5, বিশ্ব ইজতেমার হাদিসসমূহ বর্ণনা করেছেন যে সকল সাহাবীগণ, তাদের নাম কি কি? 6, প্রসিদ্ধ কয়েকজন তাবি ও তাবেতাবির নাম বলুন যারা প্রতি বছর বিশ্ব ইজতেমা করতেন? 7, হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ অন্যান্য 3 মাযহাবের ইমামগণ মোট কতবার বিশ্ব ইজতেমা উদযাপন করছেন? 8, 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব ইজতেমার অনুষ্ঠানগুলোতে যে ধরনের খাবার পরিবেশন করতেন সেগুলোর নাম কি? 9, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব ইজতেমা উপলক্ষে আমাদের কি কি শিক্ষা দিয়েছেন? 10, বাইতুল্লাহ শরীফে 2 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়, কিন্তু বিশ্ব ইজতেমায় নামাজ পড়লে নাকি 39 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যাবে, এটা কোন কিতাবে আছে? 11, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান মক্কা এবং ইন্তেকালের স্থান মদিনা, মক্কা মদিনার কোন কোন জায়গায় বিশ্ব ইজতেমা পালিত হয়? 12, যদিও বিশ্ব ইজতেমা বেদাত, তারপরও বিশ্ব ইজতেমা করে সওয়াব পাওয়া যাবে, এই বক্তব্যের পক্ষে কোরআন হাদিসের দলিল পেশ করুন। সর্বপ্রথম কোন সাহাবী বিশ্ব ইজতেমা উপলক্ষে টঙ্গীর ময়দানের মতো একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট তারিখে এসব আয়োজন করেছিলেন? এই সব প্রশ্নগুলোর উত্তর আমি মৌলবী আলী হাসান ওসামা, রেজাউল করিম আবরার, মুফতি আরিফ বিন হাবিব এবং আবু তহা আদনান, এদের কাছে আমি এই সব প্রশ্নের উত্তরগুলো চাই। তারা সবসময় বলে থাকে যে ইবাদতের মধ্যে নতুন রীতিনীতি বা নতুন নিয়ম, নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করা বা চালু করাই বেদাত। তাহলে 1300 বছর পর আইসা এই যে টঙ্গীর ইজতেমা প্রতি বছর পালিত হয়, নতুনভাবে ইসলামের মধ্যে চালু হইল, নতুনভাবে মানুষ করতেছে, নতুনভাবে আবিষ্কার করা হয়েছে, এইটা কিভাবে বেদাত না হইয়া পারে? তাহলে কি এটা বলবো যে এটা বিশ্ব ইজতেমা নয়, এটা বিশ্ব বেদাত? এই সব প্রশ্নের উত্তরগুলো যদি মৌলবী সাহেবরা কোরআন ও সুন্নাহ থেকে দালিলিকভাবে দিতে পারে, তাহলে মেনে নেব যে টঙ্গীর বিশ্ব ইজতেমা বেদাত নয়। আর যদি উত্তর না দিতে পারে, তাহলে মনে করব যে এটা বিশ্ব ইজতেমা নয়, এটা বিশ্ব বেদাত। আমি কিন্তু বিশ্ব ইজতেমার বিপক্ষে না, কিন্তু আমার কথা যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ এবং তাবিঈন এবং তাবিঈন যে আমল যে কাজ করেন নাই, সেটা আমি কেন করব? তাদের সে কি বেশি বুঝি আমরা? নাউজুবিল্লাহ।
তো তারা যেটা করেন নাই 1400 বছর পরে যেটা আবিষ্কৃত হইলো বিশ্ব ইজতেমা, যেটা টঙ্গীতে সবাই মিলা করে, তো এটা আমি কেন করব যেটা পীর সাল্লাম করেন নাই এবং সাহাবা কেরাম করেন নাই? তো এই জন্যই আমি ওইসব মৌলবীদের কাছে প্রশ্ন রাখছি যারা সবসময় বলে যে সাহাবা কেরাম যেটা করেন নাই, পীর সাল্লাম যেটা করেন নাই, নতুনভাবে যেটা কোনো ইবাদতের মধ্যে আবিষ্কার হয়েছে সেটা বেদাত। তো আমি তাদের কাছে এই জন্যই প্রশ্ন রাখছি যে তাহলে এটা কেন বেদাত না, এটা কি তাহলে বিশ্ব ইজতেমা নাকি বিশ্ব বেদাত? তারা তো বেদাতের বিরুদ্ধে খুব গলা ফাটায়, সব বেদাতের বিরুদ্ধে বলে। তাহলে এইরকম বেদাতের বিরুদ্ধে বা এই যে 1400 বছর পরে নতুন আবিষ্কৃত হইলো এটার বিরুদ্ধে কেন বলে না? কেন তাহলে এটা পক্ষে কেন বলে? সব বেদাতের বিরুদ্ধে হলে এটা নতুন করে আবিষ্কৃত হয়েছে 1300 বছর পরে, এটা কি বেদাত না? এটা বেদাত না, বাকি সব বেদাত তাদের কাছে। এটা কেমন কথা? বেদাত যেগুলা ইবাদতের মধ্যে নতুন আবিষ্কৃত তাই প্রত্যেকটাই সব বেদাত। তো নালে কি তারা বলতেছে যে না এটা ইবাদতের মধ্যে কিছু না, এটা ইবাদতের বাইরে? তাহলে তো আমি বলবো তাহলে টঙ্গী ইসলামে গিয়ে কোনো লাভ নাই, যদি এটা ইবাদতের বাইরে হয় কোনো লাভ নাই, তাহলে কোনো ফায়দা নেই, ফাও এটা। আর যদি ফাও না হয় ইবাদত হয় তাহলে অবশ্যই এটার কোরআন সুন্নাহ থেকে দলিল থাকতে হবে, সাহাবা কেরাম করছে কিনা পীর সাল্লাম করছে কিনা দলিল দিতে হবে। কিয়ামত পর্যন্ত আমি টাইম দিয়ে রাখলাম। আর কোরআন ও সুন্নাহ থেকে সহিহ হাদিস এবং কোরআন সুন্নাহ থেকে স্পষ্টভাবে দলিল দিতে হবে। ওই জোরাতালি লাগায় দলিল দিলে সেটা গ্রহণযোগ্য হবে না।